রাঙামাটিতে 3 দিন ব্যাপী প্রসবজনিত ফিস্টুলা সার্জারি ক্যাম্প। প্রসূতি মায়েদের ফিস্টুলা নির্মূলের জন্য রাঙামাটিতে শুরু হয়েছে 3 দিন ব্যাপী ফিস্টুলা সার্জারি ক্যাম্প। এই উপলক্ষে সোমবার সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালে বাংলাদেশে প্রসূতি ফিস্টুলা নির্মূলের উপর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। রাঙামাটি জেনারেল হাসপাতাল ও হোপ ফাউন্ডেশন আয়োজিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার নুয়েন খিসা। হোপ ফাউন্ডেশনের কার্যক্রম ও ফিস্টুলা নির্মূলে গৃহীত পদক্ষেপের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন হোপ ফাউন্ডেশনের ফিস্টুলা অ্যাডভান্স লেভেলের সার্জন ডাক্তার নির্ময় বিশ্বাস। এতে রাঙামাটি মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সেলিম, রাঙামাটি জেনারেল হাসপাতালের RMO ডাক্তার শওকত আকবর, সিনিয়র কনসালটেন্ট গাইনি জয়া চাকমা, সহকারী রেজিস্ট্রার গাইনি ডাক্তার দিনা শারমিন, হোপ ফাউন্ডেশনের ফিস্টুলা প্রজেক্ট ফোকাল ডাক্তার মোহাম্মদ গোলাম হাফিজ, হোপ হাসপাতালের সার্জন ডাক্তার ফারহানা মুন্নি, প্রজেক্ট ম্যানেজার আজমল হুদা, সহকারী ফিল্ড কোঅর্ডিনেটর ততিনী চাকমা, হোপ হাসপাতালের ওটি নার্স সাবিকুর নাহার, রাঙামাটি মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তার ও ওটি নার্স সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় সিভিল সার্জন ডাক্তার নুয়েন খিসা বলেন, ফিস্টুলা নির্মূলে হোপ ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসার কার্যক্রম খুবই প্রশংসনীয়। আমরা এ ফাউন্ডেশনকে সার্বিক সহযোগিতা করব। পরে 3 দিন ব্যাপী প্রসবজনিত ফিস্টুলা সার্জারি ক্যাম্প শুরু হয়। এ বিষয়ে হোপ ফাউন্ডেশনের ফিস্টুলা অ্যাডভান্স লেভেল সার্জন ডাক্তার নির্ময় বিশ্বাস বলেন, হোপ ফাউন্ডেশন ফর ওমেন অ্যান্ড চিলড্রেন অফ বাংলাদেশ কক্সবাজারে কাজ করছি গত 14 বছর ধরে, এবং আমরা দেখেছি যে এই কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, চিটাং এই বেল্টে মায়েদের ফিস্টুলা বেশি, এবং এটার প্রথম কারণ হলো যে বাধাগ্রস্ত ডেলিভারি যদি 12 ঘন্টা বা তার বেশি দীর্ঘস্থায়ী হয়, সেই ক্ষেত্রে মায়েদের নিম্নাঙ্গের কিছু জায়গা পচন ধরে সেখানে ফিস্টুলা হতে পারে, যার ফলে প্রস্রাব এবং পায়খানা অনবরত ঝরতে পারে। এই সমস্ত মায়েদের একবার যদি ফিস্টুলা ডেভেলপ করে তাহলে তার জীবনটাই বৃথা হয়ে যায় এবং তাকে সাধারণত সংসার থেকে পরিত্যাগ করা হয়, এবং যেহেতু চিকিৎসাটা ব্যয়বহুল, এটা সে নিজে চিকিৎসা করাতে পারে না। হোপ ফাউন্ডেশন সামনের দিকে এগিয়ে এসছে। 2011 সাল থেকে হোপ ফাউন্ডেশন ফিস্টুলা রোগীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছে এবং রাঙামাটিতেও শুরু করেছে। এটা একটাই কাজ, সেটা হলো যদি কোনো রোগী থাকে তাহলে হোপ ফাউন্ডেশনের যারা প্রতিনিধি তাদেরকে একটু রোগীর নাম্বারটা দিয়ে দিতে হবে, তাহলেই রোগী এবং রোগীর সাথে তার একজন পরিচিত অ্যাটেন্ডেন্ট সহ আমরা তার আসা যাওয়া, থাকা, খাওয়া, চিকিৎসা সবই ফ্রিতে ব্যবস্থা করে থাকি। এবং রাঙামাটিতে এ পর্যন্ত আমরা প্রায় 35টা রোগীর অপারেশন করেছি। এই রোগীর সংখ্যা কিন্তু খুব বেশি নয়, কিন্তু যারা এই রোগে ভোগে তাদের অবস্থা খুবই খারাপ হয় এবং একসময় তারা ভিক্ষাও করতে দেখেছি। সুতরাং আপনারা যারা রাঙামাটিতে আছেন সবাইকে অনুরোধ করব, যদি এই ধরনের কোনো রোগী পান যাদের অনবরত প্রস্রাব ঝরে বা পায়খানা ঝরে, তারা যেন আমাদের হোপ ফাউন্ডেশনের প্রতিনিধিকে তার নাম্বারটা দিয়ে দেন, তাহলে তার বিনামূল্যে আমরা চিকিৎসার ব্যবস্থা করতে পারব। এখানে বয়সের কোনো কারণ আছে কিনা, যে অল্প বয়সে বিয়ে করলে কারণ আছে? সাধারণত আমরা যেটা বলে থাকি যে আর্লি ম্যারেজ, 14-15 বছর বয়সে যদি বিবাহ হয়, এবং কক্সবাজার এরিয়াতে আরেকটা ফ্যাক্টর হলো যে যদি বেশি বাচ্চা নেয় তাহলেও তাদের ফিস্টুলা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই ক্ষেত্রে এটাও ব্যাপার যে ফ্যামিলি প্ল্যানিং একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ফিস্টুলা প্রিভেন্ট করার জন্য।